আমার নবী শুনতেছেন ওই জায়গার মধ্যে জিবরাইল যেখানে যাইতে পারে না ওই জায়গায় গিয়ে শুনছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। আমার বলা হচ্ছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি থামুন, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্ন হলো ও তাহিরি হুজুর, যেই জায়গায় মানুষ যাইতে পারে না, আমরা তো শুনেছি জিবরাইল নবীকে নিয়ে গেছে, পৃথিবীর চাঁদ শুরু জানে না, কেউ জানে না, কিন্তু ওই জায়গার ভিতরে আবু বকর গেল কেমনে, কিভাবে আবু বকর গেল? কিন্তু যুবক ভাইরা শুনে যাও, সেখানে আবু বকর যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বানায়া রাখছে, দাঁড় করায় রাখছে। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া আমার নবীকে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি থামুন, আমার নবী ও পরিচিত কণ্ঠ দেখলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য আল্লাহর নবী তো আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ হযরত আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী কোনো টেনশন না করে। যতই পাগলামি করি মদিনায় যাওয়ার পরে দেখলাম একবার যারা মদিনা যায় বারবার তার মদিনা যেতে মনে চায়। সবুজ গম্বুজটা দেখলে প্রাণটা জোড়ায় যায়, ইটার ভিতরে বুঝি আমার নবী আছে, ইটার নিচে তো আমার নবী আছে। কেমন যে লাগছে নবীর রওজার পাশে যাইয়া, মনটা চাইছিল সব সরাইয়া নবীর একটু দেখাইতাম। মনটা ভাল লাগে না, নবী গো আপনার রওজায় আমি আইছি, আমি বাংলাদেশে আপনার একটা ক্যানভাসার, আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রেমে পাগল হইয়া নাচে, এই লোকটি বাংলাদেশের আইছি, আমি আপনার কাছে আইছি, আমার মাহফিলের হাজার মানুষের পক্ষ থেকে আপনারা সালাম দিতেছি, সালামটা আপনি গ্রহণ করে নেন। এমন ভাবে আপনাদের সবাই আমি স্মরণ করছি, সবার সালামগুলো আমার নবীরে দিছি। আমার নবী বোঝার ক্ষমতা আছে না না? যেই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই, এখানে তো শুধু আপনি আর আমি, এখানে তো শুধু আপনি আর আমি, আর তো কেউ নাই। এখানে তো আপনি আর আমি, আপনি কান্দেন কেন? আমার নবীকে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছো, পৃথিবীর কোনো নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এই সুন্দর জায়গায় যা আমার উম্মতের কথা মনে হয়ে গেছে, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আমি কবে যাব রওজার কিনারে, দিলটা নরম করে আপনার মা বাপের চেহারাটা মুক্তার বাসায় কর না। আমি কবে যাব রওজার, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। গভীর মনোযোগ, আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতের ব্যাখ্যা করেছেন, মেরাজের 7টা কারণ উল্লেখ করেছেন। এর মধ্যে একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে। সবাই জবানটা ছেড়ে বলো, আমার জানের মালিক কে? আল্লাহ। মালের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ,
আমি আল্লাহ তোদের শুরুর মালিক, আমি আল্লাহ তোদের শেষের মালিক। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে নিজের কুদরতি হাত দিয়ে বানাইলাম। আল্লাহ নিজেই বানাইয়া নিজেই বলে আমি মুমিনের জান কিনলাম, আবার বলে মুমিনের মাল কিনলাম। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি মুমিনের জান কিনলা, মুমিনের মাল কিনলা, কিসের বিনিময়ে তুমি কিনলা? কিনতে গেলে কিছু মাল দেওয়া লাগে, তুমি বানাইলে তুমি কিনলা। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বি আন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনলাম আমার সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই জান্নাতটা যে কত সুন্দর, এই জান্নাতটা দেখাইবার জন্যই আমার আল্লাহ আমার নবীর মেরাজ করাইছি। ইন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী মেরাজে গিয়ে জান্নাত দেখে দুনিয়াতে এসে শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নাম দেখে এসে ভীতি প্রদর্শন করেছেন। আমার নবী শাহেদ মানে হলো হাজির ও নাজির, কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে জান্নাত দেখাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করাইছেন। এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর বলতেছেন আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর গোপনীয় যত কুদরত আছে, ওই কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্য আমার নবীকে চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া মেরাজ করাইছেন। আল্লাহর কুদরত দেখাইবার জন্যই মেরাজ করাইছেন। জান্নাতের চাইতো আরো কুদরতি জগৎ আমার আল্লাহর আছে না না? এগুলো দেখার জন্যই নবীরে মেরাজ করাইছেন। এইগুলো দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো আরশে আজিমের মধ্যে অনেক ফেরেশতা আছে। ওই ফেরেশতাগুলা ওই আরশে আজিমের চারটা খুঁটিরে তাদের কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই আরশে আজিমের চতুর্পাশে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা সবাই একটা জিকির করে, লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে গিয়ে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আজকে বাংলাদেশে বহুত মৌলবী বাইরেছে, কয় মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি লেখা যাবে না। এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম লেখা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। এতদিন তো তাহিরি বিরুদ্ধে বিরোধিতা করছে, এতদিন সুন্নি আলেমদের বিরুদ্ধে বিরোধিতা করছে। এখন মই মৌলবীরা খাইতে খাইতে পেট আসে, কইতে কইতে মুখ আসে। এখন সরাসরি এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে। ওই মৌলবীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি লেখলে নাকি শিরিক হয়ে যাবে।
ওই মৌলবীরে আমি বলতে চাই, আরশে আজিমের দিকে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম। যাও যাও যাও, তুমি ওই জান্নাতের গেটের মধ্যে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম। আরশে আজিমের চৌকাঠে তাকাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে নবীর নাম। হুরদের চোখের মনির মধ্যে তাকাও, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে নবীর নাম। জান্নাতের চৌকাঠে চৌকাঠে বারান্দায় বারান্দায় এক পাশে আল্লাহর নাম আর এক পাশে মুহাম্মদ আমার নবীর নাম। যুবক ভাইরা আমার, সিন্নি খাইলা কার দ্বারা মুল্লা সিল্লা না, জগৎ আল্লাহ সাজাইছে জোড়া জোড়া। এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে হাবিবের সঙ্গে জোড়া বাইন্দা লইছে। বাবা মা দাদা দাদি নানা নানি চাচা চাচি শালা শালি সারা পৃথিবী আল্লাহ জোড়া জোড়া বানাইছে। কেন কেন কেন? কারণ একটাই, আমার আল্লাহ ভুবনটা সাজাইছে জোড়া জোড়া, কারণ আমার আল্লাহ বন্ধুর লগে জোড়া বাইন্দাই লইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ অভূতপূর্ব মিলন। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নক্তা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা নাই। হাই রে বন্ধু, আল্লাহ যখন নবীরে বানাইছে, আমার আল্লাহ নবীরে দেখে, নবী আমার আল্লাহরে দেখে, নবী আমার আল্লাহরে ডাকে, আল্লাহ আমার নবীরে ডাকে। এই জন্য প্রায় মাহফিলে আমি প্রায় সময় বলে থাকি, আল্লাহ যখন ছিল একা, কইতাম নি রে বাজার, বুঝলাম না ডে উঠতে গেল গাদি আজকে, বুঝলাম না ব্যাপারটা কিছু। এটা প্রেমের খেলা, আই লাভ ইউর খেলা চলতেছে, কথা কোন ঠিক না বেঠে? এত তাকদা তো ওয়াজটাতে তো গভীরে ঢুকি না, আজকে ঢুকে গেলাম গা, কারণ ঈদে মেরাজুন নবী, নবী এই মাসে দিদারে গেছে, আমরা উম্মতের কাছে এই খবরটা আনন্দের খবর, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই, আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়া, আইরে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, পর দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত ধরা, আইরে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? ওই ফেরেশতারা আল্লাহ নামের পাশে যখন নবীর নামটা দেখলো, তোমরা যদি পিছনে দাঁড়ায় থাকবে, এত সুন্দর ডিজাইন করলা কি লেগে লাভ কি? বাবা তোমরা একটু বসো, লাস্টে একটা ছবি তুললো, আর এখানে সব ডিএসএলআর ক্যামেরা, তোমরা পিছে থাকলো ছবি তো উঠতা না, তোমরা চেহারা মরা মরা থাকলো। বাবা এই সুন্দর জায়গাটা ক্যামেরা থাকো, তোমরা একটা কাম করো, তোমরা এদিকে ক্যামেরা তো, তোমরা এদিকে যাবো, ওইদিকে যাবো, ওইদিকে তোমরা এদিকে চলে আসো, ক্যামেরা সব এদিকে এদিকে আসো, আচ্ছা পরে আসো, অনেক সুন্দর লাগবে, পরে বুঝবা কি জন্য বলছি। আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল জরে নয়নে, ঠিক না? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, মেরাজের চাঁদে সব জায়গায় গেলে মেরাজের আলোচনাই দেয়, এরপর আমি মাঝে মাঝে কিছু শানটান গামো, যেন ভিন্নতা বোঝা যায়। বন্ধুরে ও বাবা, এবার আমার নবী, আপনার নবীরে, এই যখন আরশে আজিমের মধ্যে হাজার হাজার ফেরেশতা
লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন শুরু হয়ে গেল, ইন দি মিন টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা তার দেখতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নবীর নাম লেখা। ওই নবীর নামটা দেখা আরশে আজিমের ফেরেশতারা আল্লাহর ডাক দিয়া কে আল্লাহ, ও আল্লাহ, সারা জীবন নবীর নাম জপলাম, কিন্তু তোমার বন্ধু নবীরে আমরা দেখলাম না। দয়া কইরা যদি তোমার বন্ধু নবীরে দেখাইয়া দিতে পারতা। আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল, তুমি একটা কাজ করো, আরশে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, আরশে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়। যাও যাও তুমি জান্নাতে যাও, যাইয়া দেখবা আমার বন্ধুর পোশাক মুবারক গুলো আছে, এই পোশাক মুবারক গুলো তুমি লইয়া যাইবা, যাইয়া আমার বন্ধু নবীরে দুলার মতো সাজাইয়া আমার বন্ধুরে আমার দরবারে নিয়ে আইবা। এ যুবক, এমন সুন্দর জামা আল্লাহ বানাইছে, এই জামাটা সানমুন টেইলার দিয়া বানাই নাই। আল্লাহ কুন বললে ফায়া কুন, হও বললে হয়ে যায়, এমন সুন্দর জামা নবীর লাইগা বানাইছে। বানাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জামা মুবারক গুলো নিয়ে আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবীজি, আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে, আল্লাহ আমারে জামা মুবারক দিয়া পাঠাইছে আপনি নবীরে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমার নবী যেই মাত্র কথাটা শুনলো, আমার নবী চোখের পানি মুবারক ফেলে কান্না শুরু করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চিন্তা করবেন না, আপনারে যতদিন পর্যন্ত আল্লাহর দিদারে রাখবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিয়েছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর অফার পাইল। মুসা কালিমুল্লাহ আল্লাহরে বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। এ আমার যুবক ভাইয়েরা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়া বলে, আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে কাঁথা লইয়া ঘুমাইয়া থাকে, স্বয়ং আমার আল্লাহ নবীরে দিদার দিতে চায়। আর জোরে জোরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের হৃদয় নামের ফুলদানিতে, গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসরামি ইলাল মাসজিদিল আকসা বাস নবীর মেরাজ শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। ঘর থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। মসজিদে আকসা থেকে এরপর আমি উঠবো মেরাজে। এখন ইসরা চলতেছে। মেরাজে 3টা পার্ট আছে, এটাকে বলা হয় ইসরা। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আসলেন। সুন্নি যারা, এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে, এটার খুব মনে রাখতে হবে। যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে, আপনার একটা কথা মনে রাখতে হবে, বিআবদিহি, বা মানে জিবরাইল, এল সাকির অর্থ, বা মানে জিবরাইল, আব্দুল মানে বান্দা, বন্ধু। নবীর ক্ষেত্রে বন্ধু শব্দ ব্যবহার করতে হবে। হি মানে ইলাল্লাহ, আল্লাহর দিকে। আর আব্দুল শব্দটা দেহ এবং জিসিম এবং রূহ একত্রে বোঝায়, এর দ্বারাই বোঝা যায় নবীর মেরাজ সশরীরে। বুঝে না, মনে করছে যে তাহির কথার কিতাব বুঝতাম, হে গান টান গাই দি বালা। তোমরা তো কই বই মনে করছে যে কি তাফসির মাফসির করবো, কে বক্তা আয়া গান টান গায়ে ভাগলামি করে জায়গা। হ্যাঁ জায়গায় তো অসুবিধা কি? অসুবিধা নাই তো। তুমি যদি আমার কথা সমস্যা হয় আমাকে বুঝাও, নাহলে তুমি রেডি তা হও, আমি বুঝাবো। কথার জবাব কথা হবে, দলিলের জবাব দলিলে হবে, বক্তব্যের জবাব বক্তব্যে হবে, লেখার জবাব লেখাই হবে, লাঠির জবাব লাঠি হবে। ঠিক আছে নি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার কষ্ট হইতেছে বাজার, সব কষ্ট হইতেছ। আমি খুব ভিতরে ঢুকে ওয়াজ করতেছি বাজার, একদম ভিতরে ঢুকা। সালাতু সালামু হয় আমার দরুদ তোমরা যদি যাও মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহুম্মা দানা মুহাম্মদ মদিনা শরীফের মাঝে আমার নূর নবী শুয়ে আছে গো। সরে কেন সুবহানাল্লাহ। আরে মদিনা শরীফের মাটি আমরা সুরমা বলে চোখে মাখিও। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি যায় দেখো মদিনা। তোমরা যদি তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এই মুরব্বী বাবা গজলটা পছন্দ করছে, কারণ আমার আগের মুরব্বীরা কেউ মনে আছে গজলটা, এটা আগে হইতো না। এটা আমরা মুরব্বীরা আগে আরেকটা গজল গাইতো, মনে বড় আশা ছিল। আমার যুবক ভাইরা ভাগলে যাও, সন্ধ্যা রাইত মনে বড় আশা ছিল, যাব মদিনা। সালাম আমি করি
নবীজির যায় মনে বড় ফাইন্না জাহাজ দিয়ে হজ করতে গেছে, ফাইন্না জাহাজ দিয়ে হজ করতে গেছে, 6 মাস লাগায় হজ করতেছে। ওখানে বিমান হইছে, 6 মাস লাগায় হজ করতে গেছে, সিরা মুড়ি গুড় সব লয়া রওনা দিছে। এই জন্য মুরব্বীরা কইতো আরব সাগ, ওই সময় মুরব্বীরা লেখছে তো, ওই সময় যেটা চলতো এটার উপরে লেখছে আর কি। যদি বিমান চলতো বিমানের উপরে লেখ লইলে কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব দানাতে ভর করে। আমার আশায় আছে সম্বল নাই, আশা করি কেউ পাহায় মনে বড় মনে বড় খারাপ লাগছে এইগুলা যখন আমি গাই, অনেকে বলে আমি গান গাই। এরা গান বুঝে না, গজলও বুঝে না। এত গান সমাজ হইতাছে, এত নাইস হইতাছে, হিডির বিরুদ্ধে কোনো কথা নাই। আমি এখানে আইসা অপসংস্কৃতি রোধে সুস্থ সংস্কৃতি কায়েমের জন্য আমি সঙ্গীত গাই, কথা বলেন ঠিক? এরপর এটার মধ্যে কত ফতোবাজি করে, জবানটা খুললা কোন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? শুরু হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান সুবহান রব, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রবকে আল্লাহ বড় করে আল্লাহ, আল্লাযী যিনি, আল্লাযী আসরা ভ্রমণ করিয়েছেন বিআবদিহি জিবরাইলের মাধ্যমে তার বন্ধুকে। দিনের বেলা না, আল্লাহ বলেন লাইলান, লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, আল্লাহ বলছে লাইলান। লাইলান মানে এগুলো রাতের বেলা, সারা রাত্র নয়, রাতের একটু সময় আমার নবীরে মেরাজ করাইছেন। কোথায় থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। এই মসজিদ আকসা হলো আমাদের কেবলা ছিল আগে, এখন তো বাইতুল্লাহ, আগে ছিল মসজিদ আকসা, মুসলমানদের প্রথম কেবলা। এই প্রথম কেবলাটা হলো মসজিদ আকসা। দেখবেন এটা বর্তমানে ফিলিস্তিন, এই জায়গার ভিতরে কত ধরনের গুলি মারতেছে ইসরাইল। ইসরায়েলের বাচ্চারা ওই দেশের মুসলমানকে মারার জন্য কত বছরে বছরে আঘাত করে রে। আর মুসলমানরা মসজিদটাকে রক্ষা করার জন্য ছোট ছোট বাচ্চারা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বুলেটের সামনে তাদের বুকটাকে পাইতা দেয়। ওই দিন আমি দেখলাম ছোট একটা বাচ্চাকে এমন ভাবে বোমা মেরে দিয়েছে, বাচ্চাটা রক্ত আর ধুলাই দূষিত হয়ে কোনো কিছু বলে না, শুধু একটা কথাই বলে, তোরা আমরারে মার, তোরা আমরারে মার, তোদের বিচার কোথাও দিব না, তোদের বিচার দিব আসমানে। ছোট বাচ্চাকে তোদের বিচার দিব উপরে। এই জন্য যুবক, আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে রওনা হয়ে গেল, কিন্তু আমার নবী যাওয়ার সময় আমি এখন যে মাহফিলের মধ্যে আসলাম, আমি সোজা আমার ফারুক ভাইয়ের লেবেট থেকে উঠা ওই মাহফিল কইরা এসে লেবেটে ঢুকলাম আদমপুর থেকে। ওখান থেকে আমি মাগরিবের নামাজ পড়িরা আমার নামাজটা আমার শেষ করে একটু সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে এখানে আইলাম। আইসা দুলিয়া খাল দিয়ে ঢুকলাম, গোপায়া গ্রামে আসলাম। আমি আসার জন্য দুলিয়া খাল
দিয়া চয়েস করলাম, আমি আসলাম। আমার একটা রোড ম্যাপ আছে, আসতে যাইয়া সিএনজি পাম্পের ভিতর দিয়া ঢুকলাম, ঢুকে আমি আসলাম। আল্লাহ ও নবীর মেরাজে নেওয়ার সময় একটা রোড ম্যাপ বানাইছে। এটা ইব্রাহিম নবী রওজার উপর দিয়া বানাই নাই, ইব্রাহিম নবী রওজার উপর দিয়া বানাই নাই, ইউসুফ নবী রওজার উপর দিয়া বানাই নাই, আদম নবী রওজার উপর দিয়া বানাই নাই, মুসা নবী রওজার উপর দিয়া বানাই নাই, জাকারিয়া নবী রওজার উপর দিয়া বানাই নাই। 1,24,000 কোন নবীর রওজার উপর দিয়া আল্লাহ নবীর রুট ম্যাপটা বানাই নাই। একটা নবী রওজার উপর দিয়ে আল্লাহ রুট ম্যাপটা বানাইছে। ওই নবীর নাম হলো হযরতে মুসা নবী। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, অন্য কোন নবী রওজার উপর দিয়া আমার নবী রুট ম্যাপটা বানাই নাই কেন? মুসা নবী রওজার উপর দিয়া রুট ম্যাপটা বানাইছে। এই জন্য বানাইছে, মুসা নবী তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা কইতো, কথা কইয়া ভাল লাগে না, লাস্টে বলছে রাব্বি আরনি, প্রভু দেখা দাও। আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না। আল্লাহ বলে লান তারানি, ও মুসা নবী তাকিদ বলান তারফিল মুস্তাকবিল মারুফ, মুসা কিয়ামত হয়ে যাবে, এরপর তুমি আমার দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। আমার নবীর রুট ম্যাপটা, ওই রুটটা বানাইছে মুসা নবী রওজার উপর দিয়া, অন্য কোন নবী রওজার উপর দিয়া বানাই না। একটা মাত্র কারণ, মুসা নবী আল্লাহর বলছে রাব্বি আরনি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। মুসা নবী রওজার উপর দিক দিয়া যখন আমার নবী যায়, আমার নবী তাকায়া দেখতেছে মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার নবী দেখতেছেন মুসা নবী কি রওজায় মরা না জিন্দা? আরো জোরে কও, মুসা নবী জিন্দা। আজকে অনেক মানুষ আমরার মতন মাইক ধরে কয় আমার নবী নাকি মরা অবস্থায় পয়দা রইছে, আমার নবী নাকি মরা, আমার নবীর হায়াতুন নবী মানে না, যেই নবী নবীর হায়াতুন নবী মানে না, আমি তাহিরি ওই মোল্লারে মানি না। আপনারা মানেন যে বিয়ার যেই নবী, যেই ব্যক্তি নবীরে জিন্দা নবী মানে না, হে নামাজ পড়লে লাভ হইব? হে মুখ দিয়ে মিষ্টি মধুর কথা বলে লাভ হইব? আমরা দেখতে বিশ্রী হইতে পারি, আমরা বডি স্ট্রাকচার খারাপ হইতে পারে, কিন্তু আমরা সিনাডা নবীর মদিনাওয়ালার প্রেমের খনি কথা বলে না। কষ্ট হইতেছে আপনারা? মুসা নবী কি রওজায় জিন্দা না মরা? দাঁড়ায় দাঁড়ায় কি পড়ে? কথা কথা কি পড়ে? মুসা নবী জিন্দা, আমার নবী কি মরা? শুধু নবী না, সমস্ত আম্বিয়াগণ শ রওজা মুবারকে জিন্দা, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, যাতাই খুশি সেটাই ভ্রমণ করতে পারে। জোরে কন্যা মারহাবা। মুসা নবী রওজার উপর দিক দিয়ে আবার নবী রওনা দিলেন। বন্ধুরে আমার, ও গোপায়ের বন্ধুরা, ও আমার দলিয়া খালের বাবারা, ও আমার হবিগঞ্জের দিক দিগন্তের বন্ধুরা, এত নীরবে ওয়াজ শোনা যায় যদি মাইকটা আগে দেন। রাত্র বেশি করলে মনোযোগ থাকে না, এই জন্য আপনাদের ঘুম নাই, আমারও ক্লান্তি নাই। যদিও দিনে আমি একটা 2-2.5 ঘন্টা ওয়াজ ফিরেছি, গরমের মধ্যে রৌদ্রের মধ্যে বইয়া বইয়া ওয়াজ ফিরেছি, একদম ক্লান্ত। এরপরও খাবারের সাথে আমার জিয়ারত নাই, খাবারের সাথে জিয়ারত নেই, খাবারের সাথে চলছে। খুশি লাগতেছে নি? কেরা লাগতেছে? আমার নবীর মেরাজ, এটা ঈদ, ঈদের খবর। কথা কোন ঠিক না বেঠে? ঈদে মেরাজুন নবী, ঈদে মিলাদুন নবী, যদি কোন ঠিক কিনা? মোল্লারা ঈদ খুঁজা হয় না, রোজার ঈদ, তুই ঈদ ছাড়ার ঈদ কিসের? ঈদ আছে, রমজানের ঈদে তো ফেতরা টেহা পাওয়া যায়, কুরবানি ঈদে তো সামরা টেহা পাওয়া যায়, এর লাগে তোমরা এই দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ খুঁজা পাও। ঠিক আছে নি কথাটা? বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। তোমরা তো বহুত কষ্ট করছো না আজকে। ঠিক আছে যুবকরা, ঠিক আছে, সময় পাওয়া যায় বনি মারো, ঠিক আছে। হে ফাইকারি কথা করে আমি সারা রাত আমি কইছি কি তাই বুঝছি কি তাই। আমার যুবক ভাইরা,
আনন্দ লাগেনি নবীর মেরাজ শুনলে? কই থেকে ধরছি ওয়াজটা, কারণ এই প্রজন্মকে তো আমার মেরাজ বুঝাইতে হইব, ঠিক নি? আমরা যারা বুড়ো হয়ে গেছি হ্যাঁ না মেরাজটা বুঝি, এই নতুন প্রজন্মরে বোঝার লাগতো না। ফুরান ওয়াজ করে কিন্তু বাদ দিলে চলবো? এই প্রজন্ম বুঝতে হবে নবীর শান কোনো ফুরান নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমার যুবক ভাইরা, মুসা নবী রওজায় কি ঘুমায় না নামাজ পড়ে? আরো জোরে কোন কি করে? এবার আমার নবীর মেরাজটা রুট ম্যাপটা মুসা নবী রওজার উপর দিয়ে একটা মাত্র কারণ, আমার আল্লাহ বোঝাইতেছে মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। এ বন্ধুরি, ও গোপায়ার বন্ধুরা, আমার নবী মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসার মধ্যে চলে গেছে। যাওয়ার পরে আমার নবী ওই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইলো। 2 রাকাত নামাজের ইমাম হলো আমার নবী, আর মুক্তাদি হলো সব নবীগণ আমার নবীর পিছনে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন। আমার নবী নামাজ পড়াচ্ছেন, 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে হলো মুক্তাদি হয়ে গেল। ও বন্ধুরে, আমার নবী নামাজটা পড়ালেন, ওই নামাজটা পড়াইয়া আমার নবীজির মেরাজ শুরু হয়ে গেল। এতক্ষণ ছিলাম আমি ইসরার উপরে, এখন মসজিদ আকসা দিকে আসমানের দিকে যখন নবী উঠেছে, এটার নাম হলো মেরাজ। এই মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন। এবার আমার নবী মসজিদ থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। যেই মাত্র উপরে যাচ্ছে, ওই মুহূর্তে প্রথম আকাশের মধ্যে গেল। প্রথম আকাশে যাওয়ার পরে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম আমার নবীরে সালাম দিলেন, আমার নবীকে ওয়েলকাম জানালেন, আহলান সাহলান মুবারকবাদ জানালেন। এরপরে আমার নবী দ্বিতীয় আকাশে আরেকজন নবীর লোকে দেখা হলো, আর একটা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আকাশে যাইয়া দেখে হযরতে মূসা কালিমুল্লাহ সেখানে দাঁড়ায় আছে। বন্ধুরে আমার, ওয়াজটা বোঝা লাগবে, না বুঝলে বাজার হবে না। ঘটনার ভিতরে চেতনা লালন করা লাগবে। আমার নবী যাওয়ার সময় রুট ম্যাপটার ভিতরে দেখছে মুসা নবী কবরে, নবী মসজিদে যাইয়া দেখে মুসা নবী মসজিদের ভিতরে, আবার আসমানে যাইয়া দেখে মুসা নবী আসমানের উপরে। এখন আমি গোপায়া জানতে চাই, মুসা নবী কি 3 জন নাই 1 জন? আর বড় করে বলো 3 জন নাই 1 জন? কয় জায়গায়? এক মুসা নবী একই টাইমে এখন রোজায়, আবার নবীর মসজিদে আকসায়, আবার আসমানের উপরে। মুসা নবী যদি একই টাইমে এত জায়গায় থাকতে পারে রে বাবা, আপনার নবী আমার নবী সব কিছু দেখার ক্ষমতা আছে না? না। قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها। আমার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। নবী মদিনা থেকে এখানে আয়েশা দেখা লাগবে না, সকল পৃথিবী আমার নবীর চোখের সামনে প্রেজেন্ট। কথা বলেন ঠিক কিনা? তুমি মৌলবীর কাছে মদিনা বড় দূরে, নবী বলেন আমার কাছে হাতের তালুর মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ গান। এই জন্য আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হাজির ও নাজির, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী আমার 7 আসমান পাড়ি দিল, নবীর মেরাজ শুরু হয়ে গেল। যাইতে 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 আমার আল্লাহ সব কিছু নবীরে দেখাইতেছে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বন্ধু নবীকে সব দেখাইবার জন্য কুদরতের জগৎ দেখানোর জন্য নূর নবীকে এলান করলেন, আহ্বান করলেন। এবার আমার নবী যাইতে 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 সব দেখেছেন। এবার শেষ পর্যন্ত সিদরাতুল মুনতাহা গেলেন। এই পর্যন্ত বর্ডারটার নাম হলো মেরাজ, এই বর্ডার পর্যন্ত নাম হলো মেরাজ। এই মেরাজের সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আমি আর একটু সামনে যাইতে পারবো না, আমি একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে। আমার আগে আনতে গেছে
দুলিয়াখাল থেকে। এখন সামনে আইনা যদি কইতো হুজুর আমি আর সামনে যেতে পারতাম না, আপনি যান, গেলে আমরা খবর আছে ফুলামান্ডি যদি এই কথা কইতো আমি আইলাম হইলে, আমি কইলাম তোমরা আমার আগে নিতে আইসো গোপায়া লইয়া যাইবার, তোমরা অর্ধেক রাস্তা কই, তোমরা গেলে খবর আছে, তাহলে আমি যাইতাম না। জিবরাইল আইছে নবীরে নেওয়ার জন্য, আইসা কই নবী গো আল্লাহ পাঠাইছে আপনারা দোলার মতো সাজায় নিবার লাগে, অর্ধেক রাস্তা যায় ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। নবী তো কথা বলতো, ও জিবরাইল তুমি যদি যাইতে না পারো আমি যাবো কেমনে, আমি কি চিনি? রাসূল তো এই কথাটা বলতে পারতো না। তুমি আমার ঘর থেকে তুললে আনছো, তুমি আবার অর্ধেক রাস্তা আয়া কো তুমি যাইতা না, তো তুমি যদি না যাও তাহলে তোমার আমি যাবো কেমনে, আমি কি রাস্তা চিনি? তুমি তো আমার চিনিয়া লইয়া যাবে, এটা কইলো নইলে? আরে বাবা, জিবরাইলের দূর যেখানে শেষ আমার নবীর সেখান থেকে শুরু। আমার নবীর কাছে যখন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কি ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর কাছে যাচ্ছি, তুমি কিছু আল্লাহর কাছে চাওয়ার আসেনি আমার বলো। বিদেশ গেলে এয়ারফোর্ট বন্ধুর আগে দেনাও আগে দেওয়ার পরে কোনাতে দুস্থ চিন্তা করিস না, কিছু লাগলে আমার কইস, কথা কন ঠিক না? এখন রাসূলের খাদেম জিবরাইল, রাসূলের খাদেম কে? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা যদি বিছাইয়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। সুবহানাল্লাহ, ছোট না বড়? বাপ রে বাপ, 600 ডানা লিয়া উড়ালটা মারতো, চোখের দৃষ্টি যোদ্ধরা কদম তোদ্দরা, এমন গতি সম্পন্ন ছিল। জিবরাইলের জীবনে দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে। একবার আসছে ইসমাইল আলাইহিস সালামের যখন, ইউসুফ আলাইহিস সালামের যখন তার 10 ভাই মিল্লা যখন কুয়ায় ফেলা দিছে, আল্লাহকে জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফ নবী কুয়ার পানিতে পড়বার আগে তোমার পাখাটা বিছাই দিয়ে বাড়ি বানায় দাও। এত গতি সিদরাতুল মুনতাহা থেকে চোখের পলকে আইসা কূপের নিচে পাখা বিছাইয়ে দিছে ইউসুফ আলাইহিস সালামের জন্য, সেই জায়গাটা বাড়ি হয়ে গেছে। আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাই দিছিল, আল্লাহ বলছিল এই জিবরাইল ছুরিটা গলায় যাওয়ার আগে জান্নাতের দুম্বাটা নিয়ে যাও। তাহলে কেমন গতি ছিল? 3 নম্বর হলো আমার রাসূলকে যখন উহুদের জমিনে দন্ত মোবারক ভেঙ্গেছিল, রাসূলের দন্ত মোবারকের বেয়ে যখন রক্ত মোবারক ঝরছিল, এই রক্ত মোবারকটা মাটিতে পড়ে যাচ্ছে, আল্লাহকে জিবরাইল তুমি কই যাও আমার বন্ধু রক্ত মোবারক তোমার হাতে নিয়ে আনো। জিবরাইলের এত গতি, 600 ডানা, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মাথায় দিয়ে দেওয়া হয় 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। ছোট না বড়? অনেক বড়। আয়েশা ডাক দিয়ে কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি যাচ্ছি মহান রবের দিদারে, তোমার জন্য কিছু আনতে বলি। আমরা এলে কইলাম আল্লাহ রাখবেন, যে জান্নাতে আপনি থাকবেন এই জান্নাতে যদি আমরা থাকতাম পারি। আর নাইলে কইলাম রাসূলকে কিচ্ছু চাই না, শুধু আপনি নবীরে চাই, আল্লাহ যেন সেটা অনুমোদন দেয়। আর জিবরাইল কি চাইছে? কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনা বসুতা জানাহি আলা সিরাতিল উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আল্লাহকে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহ যদি এই অনুমতিটা দেন, জাস্ট দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। রাসূল জিজ্ঞাসা কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 1000 বার গিয়েছি, আমি অনেক নবীর কাছে গিয়েছি, কাহারো কাছে 60 বার, কাহারো কাছে 10 বার, কাহারো কাছে 101 বার, আপনি নবীর কাছে 1000 বার এসেছি, কিন্তু আপনার চোখ মুবারকে এত পানি ঝরতে দেখেছি উম্মতের জন্য, পৃথিবীর কোন নবী উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই। পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন, মেরাজে আসতে যাইও উম্মতের জন্য কেঁদেছেন, সব জায়গায় উম্মতের জন্য কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, এ ফুলা রে ফুলা পড়তাম পারি না রে, আস্তে না 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 না, একটু আমার সামনে আসতে হয়, পিছে যাইতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
ওরে ডিস্টার্ব করো না। এই এখন ঠিক আছে, একটু সামনে আসতে না পারলে শরীরের ইমেজ ঠিক থাকে না, শরীর ধইরা যায়। এটা একটা মারাত্মক সংসার। এই মাইকেল লোকের সংসার করি 22 বছর ধরে। এটা রোগ বুঝি, সবই বুঝি, ঠিক না? যদি একবার দাঁড়াইতে হয় তাহলে ফিট ধরে জায়গা, একটু সামনে অফিসে গেলে এটা ব্যায়াম হয়ে জায়গা। কথা কোন ঠিক না বেঠিক? এগুলো দেখলে বহুত বক্তারা শিখতে পারবে ইউটিউবে, হুজুরে কোন পলিসিতে কথাগুলো বলে, শরীর কেমনে ঠিক রাখে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কান্না করেছেন, অন্য কোন নবীকে এত চোখের পানি ফেলে কান্না করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া মায়ার নবী, আমার 600 নানা পুলসেদের উপরে বিছাইতে চায় একমাত্র উম্মতিকা, আপনার উম্মতের জন্য, যেন আমি আকাশের বিজলির মতন, আমি যেন চোখের পলকে আপনার উম্মতকে জান্নাতে ঢুকাইয়া দিয়ে আপনার মনকে আমি খুশি করতে পারি। এরপরে আমার নবীকে নেওয়ার জন্য রফ রফ আসছে, রফ রফ, আল্লাহু আকবার কর না কা, বুরাকের চাইতে আরো গতি। রফ রফ মানে গালিচা। নবীকে নেওয়ার জন্য রফ রফ যখন এসেছে, ওই মুহূর্তে আমার নবী রফ রফের মধ্যে উঠলেন। ওইটা 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করবেন। নূরে নবী, নূরের জগতে নূরের পর্দা অতিক্রম করায়া নূরে খুদার সঙ্গে নূরের নবী মিলন হবে, কথা কবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। আমার নবীকে নেওয়ার জন্য 70,000 নূরের পর্দা অতিক্রম করা শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমার নবী, আপনার নবী ওই জায়গা দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে আমার নবী 1টা 2টা 3টা 4টা নয় 5টা নয়, আমার নবী ওই রফরফ দিয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা 69,999টা পর্দা যখন অতিক্রম করলেন, শেষ পর্দাটা যখন আমার নবী অতিক্রম করতে গেলেন, হঠাৎ করে আবু বকরের কণ্ঠ আমার নবী শুনতে পেলেন। আহা, কার কণ্ঠ? আবু বকরের কণ্ঠে বলছে। যেই জায়গায় জিবরাইল যেতে পারে না, সেই জায়গার মধ্যে সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা যায়। যেই জায়গায় পৃথিবীর কোনো নবী যায় নাই, পৃথিবীর কোনো মানুষ যায় নাই, সেই জায়গার মধ্যে আমার নবী, আপনার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, আবু বকরের কণ্ঠ যখন শোনা যায়, আবু বকরের কণ্ঠে আমার নবীর বলতেছে, কিফ ইয়া মুহাম্মদ, ইন্না রাব্বাকা ইউসাল্লি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি এই জায়গার মধ্যে একটু থামেন, আপনার রব পর্দার ওই পারে আপনি নবীর শান মান বয়ান করতেছে। আসমানু হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা মারা নবী, সবসে আলা আলা মারা না, জিরা হাত ধরেন, জিরা হাত ধরেন, সবসে বালা हमारा नबी सबसे बालाओ आला, हमारा नबी खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से या औलिया से रसूल, और रसूल से आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি ছাত্র জীবনে গজল গাইছি, সবসে আওলা ও আলা এমনা हमारा नबी सबसे आला हो आला,
हमारा नबी सबसे औला वो आला, ये सबसे बाला हो वाला हमारा नबी। परने डूबे न डूबा हमारा नबी, परने डूबे न डूबा हमारा नबी सबसे औला वो आला। এটার বাংলাটা কি? সবার দেব সেরা আমাদের নবী, সবার দেব সেরা আমাদের নবী। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও আমার গুপায়ার বন্ধুরা, হবিগঞ্জের বাবারা, আমার নবী শুনতেছেন ওই জায়গার মধ্যে জিবরাইল যেখানে যাইতে পারে না, ওই জায়গায় গিয়ে শুনছেন আবু বকরের কণ্ঠ শোনা যায়। আমার বলা হচ্ছে কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, ও নবী আপনি থামুন, আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে। এখন প্রশ্ন হলো, ও তাহিরি হুজুর, যেই জায়গায় মানুষ যাইতে পারে না, আমরা তো শুনেছি জিবরাইল নবীকে নিয়ে গেছে, পৃথিবীর চাঁদ সূর্য জানে না, কেউ জানে না, কিন্তু ওই জায়গার ভিতরে আবু বকর গেল কেমনে, কিভাবে আবু বকর গেল? কিন্তু যুবক ভাইরা শুনে যাও, সেখানে আবু বকর যাই নাই, সেখানে একটা ফেরেশতা আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বানায়া রাখছে, দাঁড় করায় রাখছে। ওই ফেরেশতার কণ্ঠ দিয়া আমার নবীকে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু থামুন, আমার নবী ও অপরিচিত কণ্ঠ দেখলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য আল্লাহর নবী তো, আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে, এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ হযরত আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে, যেন আমার নবী কোনো টেনশন না করে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় কি ভালোবেসে শুইল পাশে, ভালো जाया देखो मदीना 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 आशिक मोमिनेर ठिकाना बोलो मदीना मदीना आशिक मो लाइटा घुरास ना बाबा लाइटा घुरा একটু হাতটা দেখি না তো ফিলাম একটু দুইটা হাত তুলেন না বাবা যুবক ভাইরা কই এই হবিগঞ্জের বলো মানে আশিকের রাসূলের বলা ভার আরে মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা दीदार চেয়ে কাঁদো তোমরা हो ना नबीर देवाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलो मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি জালালউদ্দিন দেখল নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা বলো মদিনা মদিনা মাশাআল্লাহ ইনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना बोलो मदीना मदीना आशिक मोमिनेर ठिकाना जोरे जोरे की अल्लाहु আকবার বলা যাবে না আইরে আমার বাবা
আমি যখন মদিনায় গেছি মিনজিয়াজিল জান্নায় ঢুকলাম, ওই জালিগুলার ফাঁক দিয়া দিয়া এমন ভাবে তাকাইলাম, তাকাইয়া দেখলাম নবী রওজার পাশে আবু বকরের রওজা মুবারক। এই আবু বকর দুনিয়াতে ঘুরে তার কণ্ঠ নকল করে আমার আল্লাহ, ওই ফেরেশতার কণ্ঠ নকল করে আমার আল্লাহ। এর দ্বারা বোঝা গেল আবু বকরের শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ ভালোবাসে। কোরআনের মধ্যে একটা সাহাবীর নাম কোরআনে, ওই সাহাবীর নাম হলো হযরতে আবু বকর। আল্লাহু আকবার। এমনে না আবু বকর, নবী যখন অসুস্থ হয়েছিল আমার নবী বলছে আবু বকর তুমি নামাজটা পড়াইবা। আবু বকর নামাজটা পড়াইছে। এবার নামাজ পড়ানোর সময় 2 রাকাত নামাজ পড়াইছে, কিন্তু আমার নবী পিছন দিকে মসজিদে ঢুকছে। 2 রাকাত নামাজ ফালাইয়া নবীর সামনে আর ইমামতি না কইরা নবীরে দিয়া দিছে। ওই নবীর পাশে আবু বকর সিদ্দিক আকবরের কণ্ঠ উপরে শোনা যায়, আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করে এমন একটা জায়গায় গেলেন যে এই জায়গার ভিতরে পৃথিবীর কোনো নবী যাই নাই, পৃথিবীর কোনো রাসূল যাই নাই, পৃথিবীর কোনো নবীর কদম ওই জায়গার মধ্যে পড়ে নাই। ওই জায়গার মধ্যে ওই জায়গার কথা কেউ শুনে নাই। আমার আল্লাহ নবীরে নিলেন, ওই জায়গার মধ্যে আমার নবীরে ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে। হঠাৎ করে আমার নবী প্রথম জায়গাটা দেখা, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, পৃথিবীর কোনো নবীর কদম পড়ে না। ওই জায়গার মধ্যে যখন আল্লাহ নবীরে দেখাইতেছে, আমার নবী এত সুন্দর জায়গা দেখা নবী হাসে না, নবীর মনটা বেজার। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনার চেহারা কেন বেজার? আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ, ও গুপায়ের বাবা জবানটা খুইলা বলো আল্লাহ, এ জুড়ে বলো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এত সুন্দর জায়গা তোমার লাগে বানাইলাম, তুমি কেন আমার মিলনে আইসা আমার দিদার আইসা কান্দ? আমার নবী ডাক দিয়ে কেন তাহিরি নবী, নবী করে ভাই পুরা নামটা কি জানা মাওলানা হাবিবুর রহমান ভাই আবিদি সাহেব না? আরে গোপাই জামে মসজিদের খতিব সাহেব কেন আমার নবীর জন্য পাগল? আমি তাহিরি কেন পাগল? আমার স্নেহাস্পদ কি ফাহাদ কেন নবীর জন্য পাগল? এ বন্ধুরে বন্ধুরে আমরা কেন নবীর পাগল? আমার নবী দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি, আমার নবী দুনিয়াতে মারে এক চলে আমার নবী রওজা, আমার নবী দুনিয়াতে আসার আগে বলছে উম্মতি, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এগুলো ভালো লাগে, ওয়াজ করতাম নি মোহাম্মত নিয়ে। আমার যুবক ভাইরা, আমার এই যুবক ভাইরা আমার কথা বলবেন না রে বাবা, তার কাম আস্তে আস্তে করতে দেন, কিন্তু আপনারা হাসাহাসি করবেন না, আপনারা কথা বলবেন না, চুপচাপ ইশারাতে কাজ করেন, তার কিছু করেন না। আমার যুবক ভাইরা কেন আমার ভাই কেন নবী নবী করে, হাবিব ভাই কেন নবী নবী করে, তাহিরি কেন নবী নবী করে, উলামায়ে কেরাম কেন নবী নবী করে? আমার নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি, আমার নবী মার রেহেম থেকে দুনিয়াতে আইসা কই উম্মতি, আমার নবী পাথরের আঘাত খাইয়া কই উম্মতি, আমার নবী মেহরাজে যাওয়ার সময় কই উম্মতি, আমার নবী নদিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি, রওজা মুবারকে এখনো নবী কান্দে উম্মতি, হাসরের ময়দানে নবী কাঁদবে উম্মতি। ও বন্ধুরে আমার নবী এমন নবী, আপনার নবী এমন নবী যিনি সুখের বেলা উম্মত বলে না, পাথরের আঘাত খাইয়া রক্ত জড়াইয়া উম্মতের জন্য কান্দে। আমার নবী সুখের বেলায় কই উম্মতি, দুঃখের বেলাও কই উম্মতি। কিন্তু আমার নবী আপনার নবীর আগে এমন একজন পয়গম্বর ছিল যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। আজরাইল নিয়ে গেছিল বেহেশত দেখাইবার লাইগা, বেহেশতের বারান্দা ইদ্রিস নবী যাইয়া আর ফিরে দুনিয়াতে আসে নাই, উম্মতে দুনিয়ায় রাইকা বারান্দায় রয়ে গেছে, এখনো সেখানের মধ্যে আছে, এখনো জান্নাতে ঢুকে নাই, বারান্দার মধ্যে রয়েছে। ওই ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে আইসা বেহেশতের বারান্দায় গিয়া এত সুন্দর বেহেশত দেখার ভাল লাগে না, উম্মত দুনিয়ায় নবী এখানে রয়ে গেছে, কিন্তু আমার নবী বেহেশতের বারান্দা শুধু দেখে নাই, বেহেশতের সব জায়গায় তন্ন তন্ন কইরা আমার আল্লাহ দেখাইলো, কিন্তু আমার নবী জান্নাতে থাকার লোভ করে নাই। আমার নবীর কথাই একটাই, উম্মত লইয়াই আমি বেহেশতে ঢুকমু। হাই রে ভাই, ও ভাই পাগলামি নাই, ও ভাই কেন নবী নবী করি?
যতই পাগলামি করি মদিনায় যাওয়ার পরে দেখলাম একবার যারা মদিনা যায় বারবার তার মদিনা যেতে মনে চাই। সবুজ গম্বুজটা দেখলে প্রাণটা জোড়ে যায়, ইডার ভিতরেই বুঝি আমার নবী আছে, ইডার নিচেই তো আমার নবী আছে। কেমন যে লাগছে নবী রওজার পাশে যাইয়া, মনটা চাইছিল সব সরাইয়া নবীর একটু দেখাইতাম। মনটা ভাল লাগে না নবী গো, আপনার রওজায় আমি আইছি। আমি বাংলাদেশে আপনার একটা ক্যানভাসার, আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রেমে পাগল হইয়া নাচে। এই লোকটি বাংলাদেশে রাখছি, আমি আপনার কাছে আইছি। আমার মাহফিলের হাজার মানুষের পক্ষ থেকে আপনারা সালাম দিতেছি, সালামটা আপনি গ্রহণ করে নেন। এমন ভাবে আপনাদের সবাই আমি স্মরণ করছি, সবার সালামগুলো আমার নবীরে দিছি। আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? এই জন্য আমি তাহিরি নবী নবী করি, সব ছাইরা দিতাম পারবো, নবী ছাড়তে পারবো না। পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ, নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। এই জন্য যুবক আমার ময়রা দেখো, সাজিয়ে গুজিয়ে দে মুরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মুরে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তোলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কই যাইবা সাজ্জা? ওই জায়গায় যাইবা যে জায়গায় তোমার বন্ধু যাবে না, ওই জায়গায় যাইবা যে জায়গায় তোমার মা যাবে না, ওই জায়গায় যাইবা যে জায়গায় কোনো বন্ধু যাবে না, ওই জায়গায় যাইবা তোমার কোনো বোন যাবে না, ওই জায়গায় যাইবা তোমার কোনো ভাই যাবে না। ও যুবক আমার, কেন আমি তাহিরি নবী নবী করি? কারণ আমার নবী কয় উম্মতি উম্মতি, উম্মত যদি নবী নবী না করে উম্মত বড় নিমক খারাম। কারণ আমার নবী রন্ধ্রে রন্ধ্রে উম্মতের মায়ায় শুধু কানতেন। ওই জায়গায় যাইয়া এত সুন্দর জায়গা দেখার পরে আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু গো, আজকে আপনার মতো আনন্দিত তার কেউ না। এমন একটা জায়গায় আপনার এমন একটা জায়গার মধ্যে আপনার আনলাম, এমন একটা জায়গার মধ্যে আপনারা আনলাম, যেই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই, যেই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই। এখানে তো শুধু আপনি আর আমি, এখানে তো শুধু আপনি আর আমি, আর তো কেউ নাই। এখানে তো আপনি আর আমি। আপনি কান্দেন কেন? আমার নবীকে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছো, পৃথিবীর কোনো নবী দেখে নাই, কিন্তু আমার উম্মত তো দেখে নাই। এই সুন্দর জায়গায় যা আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই, আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই। আমি কবে যাব রোজার কিনারে? দিলটা নরম করে আপনার মা বাপের চেহারাটা মুক্তার বাসায় কর না। আমি কবে যাব রোজার, আমি কবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে। আমার নবী উম্মতের মায়ায়, এই নবী তো সেই নবী যিনি মদিনায় শুয়ে রইছে, উনি আরশে আজিমের মেহমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা গো? ওই নবীর সান্ত্বনা দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুন্দর জায়গায় নিল। ওখানে নেওয়ার পরে কই কেন কান্দেন, কই একই কথা উম্মত। এবার তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে কই কেন কান্দেন, কই আমার উম্মত। চতুর্থ আরেকটা জায়গায় নিলেন, কেন কান্দেন, কই আমার উম্মত। নবী উম্মত ছাড়া কিছু বোঝে না, নবী উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আমি একটু একটু গজল গাইতেছি, পুরা গজল গাই না, শুধু টাচ দিয়ে যাইতেছে। আমার কয় না জালি গজল গাইছে। এক একটা গজল আমার ইমানি খোরাক। এই একটা গজল গায়ে যে শান্তি পাই, 5 ঘন্টা ওয়াজ করে শান্তি পাই না। আমরা বক্তার একটা কবির মতন শিল্প আমাদের মুখ থেকে যে জিনিসটা বের হয়, মন থেকে বের হয়, কি বলি না বলি ব্রেন ঘুরতেছে, হৃদয় থেকে বের হচ্ছে। ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব। মরে যাবো, নবীর জন্য দিলটা ফানা করে দিব, নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব। আমার নবী এত সুন্দর জায়গায় কই উম্মতি, আর আমরা দুনিয়ার একটু টাকা পয়সা পাইয়া গেলে 10 তলা বিল্ডিং এর মালিক হইয়া গেলে নবী বুইলা যায়। অথচ আমার নবী তোরে একটা সেকেন্ডের জন্য বলে না, খবরদার খবরদার, এই নবীরে ভুইলা গেলে আল্লাহ পাবা না, এই নবীরে ভুইলা গেলে নবী পাইবা না, এই নবীকে ভুলে গেলে কবরে শান্তি পাবে না, এই নবীকে ভুলে গেলে আরশে আজিমের ছায়া পাবে না। আজ যুবকের দল, এই গরমের ভিতরে কথা বলছি, শুধুমাত্র সাবধান, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এমন ভাবে 17টা জায়গায় ঘুরাইয়া দেখাইছে। আমার আল্লাহ কয়, বন্ধু যদি আপনার উম্মতের নিয়মিত আদায় করে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসা উম্মতরে ভুলেন নাই, ডেকুর দিয়া উঠছেন উম্মতি উম্মতি কইরা। আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের এই 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া এদেরকে ডান হাতে জান্নাতের টিকিট দিয়া দিবা। আর জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। আজকে শুধু গজলের কলি হবে, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। 2 হাত ধরে বলো ঠিক কিনা বলো। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। কথা বলেন ঠিক না বেঠে? রাসূল বলছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মা বাপ সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে, তাইলে তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কর না, আল্লাহ মানা
নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কয় না গো, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আরে বড় করে কর না সুবহানাল্লাহ কর না। এই 5 ওয়াক্ত নামাজটা মেরাজের মধ্যে ভাইছি মিয়া, এই 5 ওয়াক্ত নামাজটা তো মেরাজে ভাইছি। আজকের মাহফিল থেকে ওয়াদা করো, এই মেরাজের ওয়াদা সবচেয়ে লাস্ট সারপ্রাইজ, আমরা নামাজ পড়লে নামাজটাই মেরাজ হয়ে যাবে। আজকের মাস থেকে ওয়াদা করো, আমরা কখনো বেনামাজি হয়ে থাকবো না। আরে বেনামাজি হয়ে থাকবো? আমি মাত্র 5টা নামাজি বানাইতাম আজকে, উড়াবো না আর তুলে সবাই উড়াইবো, শহরে কেউ পড়তো না। এই ফাইকের ব্যবসা আমি করি না, অত্যন্ত সামনে গেলাম হেরা রাবিকে দেখলাম না, আমার ওয়াজ তো মনিটাইজ হয়, আমার ওয়াজগুলো কাভারেজ হয় অনলাইনে, এই জন্য পাবলিক নাচে আমি নাচি না, এখন দরকার নাই মসজিদে। আমি রিসালাতুল ওয়াজ চলতেছে, একটা মানে আরেকটা ঢুকায়ও না। এই শুনেন, এই শুনেন শুনেন, এই আস্তে, এই পাবলিক, একটা ছেলে হাত তুলবা, হুজুর আজকের এই মেরাজের মাস থেকে ওয়াদা করলাম ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। দাঁড়াও, সবাই তুলবেন না, যে পড়বেন না হ্যাঁ আল্লাহর গজব পড়বো, তুললে যে পড়তেন না হ্যাঁ তুলবেন না। আমি কিন্তু চ্যালেঞ্জ করলাম, মিথ্যা কথা বলবেন জ্বলে যাবেন, কারণ বহুত ওয়াজে বলছি কারা কারা নামাজ পড়বেন, সবাই হাত তোলে, সোহালে কেউ নাই। এই ভাইকারি ব্যবসা আমি করতাম না, ডাইরেক্ট কথা। নাম কি বাবা? জামি, বাড়ি কই? আনন্দপুর। স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ তার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কবুল করেন, আল্লাহ তার মদিনার নবী রওজায় যায় মসজিদে নববীতে নামাজ পড়ার তৌফিক দান করেন। আচ্ছা তোমার নাম কি? বাড়ি কই? আসিপুর। আসিপুর। মোহাম্মদ আমিনুল ইসলাম, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। বসো। স্বামী আমিনুল, আল্লাহ আপনি কবুল করেন। এরা কিন্তু মা বাপের সাথে বুঝে নাই, বন্ধুর লোকে বুঝে নাই, এরা নিজের প্রেম থেকে দাঁড়ায় গেছে। আল্লাহ এদেরকে কোটি টাকার মালিক বানায়, মসজিদের মদিনার মেহমান বানায়। তো আমি তাকে বলতে হয়। আর একজন দাঁড়াও, দাঁড়াও, নাম কি? ইমন, বাড়ি কই? দলিয়াখাল। বসো। মোহাম্মদ ইমন মিয়া, দলিয়াখাল। আল্লাহ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার, একদম যুবক ইয়াঙ্গার প্লেয়ার, সে 5 ওয়াক্ত নামাজের জন্য ওয়াদা করেছে। আল্লাহ আপনি তাকে রাসূলের পাকের রওজায় মসজিদে নববীতে গিয়ে মিনরিয়াজুল জান্নাহে গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন করো। কয়জন হইছে? আর 2টা লোক লাগবে, পাক পাঞ্জাতন। দাঁড়া, 2জন একসাথে আছে, মাশাআল্লাহ। বলো রিয়া, তোমার নাম? আরিফ আলাইহিস সালাম। তুমি মনে তুলছিল না? দাঁড়াও, যে তুলছিল দাঁড়াও। আমার এই যুবকগুলা যদি নামাজি হয়ে যায় সমাজটা আর সুন্দর লাগতো না? তোমার নাম কি? কাইফ। আল্লাহ তোমার নাম? সবুজ। 7 জন হয়ে গেছে, 10 জন লাগবে তুলে। তোমরা বসো। আল্লাহ এদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এদের একটা ছেলের উসিলায় পুরো গড়টাকে আপনি নামাজি বানাই দেন, আমিন কর। আর 3টা লোক লাগবে। কে? নাম কি? মোহাম্মদ মৌসুমিয়া। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। একটা মিডিয়া ম্যান নিয়ত করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আল্লাহ তার উত্তর উন্নয়ন নসিব করেন, আমিন। আর 2 জন লাগবে, আর 2টা লোক। আমি মরে গেলে দুঃখ নাই, যে এই যতদিন ছেলেগুলো বাচ্চা থাকবে আমার জন্য দোয়া করবে। নাম কি বল? আরাফাত মিশন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, হুসাইনি তীরন্দাজ বানাই দেন, আমিন কর। লাস্ট 1%, লাস্ট একজনকে বলো, নাম কি? রিফাতুল ইসলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আজকের মেরাজের ওয়াজ থেকে আমি শুধুমাত্র আজকে না, প্রত্যেকটা দিন মেরাজে গেলেই ওয়াজ অনেকগুলো নামাজ বানাইতেছি। এইগুলা ওয়াদা করছে, এই ওয়াদা খেলাফ করবা না। অনেক বন্ধুরা বলবো, আরে তাহিরির কাছে ওয়াদা করছো, লাগতো না। এটা বন্ধু না, এটা তোমার 1 নম্বর শত্রু। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শেষ করলাম। আজকে একটা ছেলে দেখতে যাই, যে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি দাড়ি রাখবো। একটা লোক, তোমরা আছে, এটা একটু বড় করবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন না, প্রায় 10 জন পেয়ে গেছি। এখন হাত নামান, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। এই যেই পোলাপান গুলো দাড়ির ওয়াদা করছে, এরা এখন ঘোরাফেরার বয়স, কথা কোন ঠিক না বেটি?
এরপরে তারা দাঁড়িয়ে রাখবে। এই যে নামাজ যারা পড়বে বলছে তারাই বলছে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই 10 জনের সাথে আমাদের সবাইকে কবুল করেন।